মুমিনের সাথী চ্যানেলে প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি চেষ্টা করছেন কিন্তু সফলতা আসছে না? চাকরি নেই, ব্যবসায় বরকত নেই, সংসারে অশান্তি, মন সব সময় ভারী, মনে হচ্ছে আপনার ভাগ্যটা বুঝি বন্ধ হয়ে গিয়েছে। আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে ইনশাআল্লাহ আপনি এমন একটি দোয়া ও আমল জানতে পারবেন যেটা আল্লাহর রহমতে বন্ধ দরজা খুলে দেয়, রিজিক সহজ করে এবং জীবনের মোড় ঘুরিয়ে দেয়। ভাগ্য আসলে কি? অনেকেই বলে ভাগ্য খারাপ তাই কিছু হচ্ছে না, কিন্তু ইসলাম বলে ভাগ্য আল্লাহর হাতে, আর আল্লাহ চান তার বান্দা যেন তার কাছে ফিরে আসুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঐশিক গ্রন্থ আল কোরআনে বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। অর্থাৎ দোয়া ভাগ্য পরিবর্তন করে, দোয়া তাকদিরের দরজায় কড়া নাড়ে। যে দোয়া পড়লে ভাগ্য খুলে যায়। এই দোয়াটি এমন এক দোয়া যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বেশি বেশি পড়তেন, এবং যখনই কোনো সংকট, দুশ্চিন্তা বা রিজিকের কষ্ট আসতো তখনই তিনি এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করতেন। আর সেই দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। হে আল্লাহ, আপনি আপনার হালাল দ্বারা আমাকে হারাম থেকে বাঁচান এবং আপনার অনুগ্রহে আমাকে অন্য সবার থেকে মোকাপেক্ষিহীন করুন। কেন এই দোয়া এত শক্তিশালী? এই দোয়ার মধ্যে আছে হালাল রিজিকের নিশ্চয়তা, অভাব দূর হওয়ার দোয়া, মানুষের উপর নির্ভরতা থেকে মুক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হালাল রিজিকের জন্য চেষ্টা করে আল্লাহ তার জন্য রাস্তা খুলে দেন। অনেক আলেম বলেন এই দোয়া নিয়মিত পড়লে আল্লাহ অদৃশ্য জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। কখন এবং কিভাবে এই দোয়াটি পড়বেন? এই দোয়া পড়বেন ফজরের পর 11 বার, এশার পর 11 বার, যে কোনো বিপদের সময়, এবং শুরু করবেন 3 বার দুরূদ পড়ে এবং শেষ করবেন 3 বার দুরূদ পড়ে। আরেকটি কথা, দোয়া পড়বেন পূর্ণ বিশ্বাস নিয়ে, কারণ সন্দেহ নিয়ে পড়া দোয়া উপরে ওঠে না। ভাগ্য খোলার আরেকটি গোপন আমল, প্রতিদিন অন্তত 100 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ তার দুঃখ দূর করেন এবং সে কল্পনাও করতে পারেনি এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। তাই প্রিয় ভাই ও বোনেরা, দোয়া কোনো জাদু নয়, দোয়া হলো আল্লাহর সাথে সম্পর্ক। আপনি যদি হারাম ছাড়েন, নামাজ ঠিক করেন, দোয়া ছাড়েন না, তাহলে আল্লাহ নিজেই বলেছেন, আমি বান্দার ধারণার সাথেই থাকি। তাই আজ থেকে এই দোয়া শুরু করুন, আজ নয় এখনই। ভিডিওটি যদি আপনার হৃদয়ে লাগে একটি লাইক দিন, পরিবারের সাথে শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হয়তোবা আপনার একটি শেয়ার কারো জীবনের ভাগ্য খুলে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের রিজিকের বন্ধ দরজা খুলে দিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।